আমার তারকা চিহ্নিত প্রশ্ন 130 পানি সম্পদ মন্ত্রীর মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি দিনাজপুর জেলা খাল খনন কর্মসূচির আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হইবে কিনা, উপজেলা ওয়ারি তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি একটু কারেকশন দিতে চাই। প্রথমত আমরা লক্ষ্য করছি যে যেই মাননীয় সংসদ সদস্য প্রশ্নটি উত্থাপন করেন সংসদের রেওয়াজ অনুযায়ী বলতে হবে যে তারকা চিহ্নিত প্রশ্নটি আমি উত্থাপন করলাম, পুরা প্রশ্ন যদি আমি পড়ি তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। সুতরাং আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে রেওয়াজ অনুযায়ী একটা কারেকশন দিবেন মাননীয় স্পিকার। মন্ত্রী, পুরা প্রশ্ন পড়ার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপন করলাম, এটা হলো রেওয়াজ সংসদের। মাননীয় মন্ত্রী, আপনি যেটা বলেছেন সেটাও সঠিক। অনেক সংসদে আমি দেখেছি প্রশ্নকারী সদস্য দাঁড়িয়ে শুধু বলেন তারকা চিহ্নিত প্রশ্ন 130, দ্যাটস এনাফ। জি, তবে তিনি চাইলে 2 লাইনের প্রশ্ন তার নির্বাচনী এলাকার জনগণও শুনছে, সেই জন্য তাকে সুযোগ দেওয়া যায়। সময় কিন্তু অনেক সাশ্রয় হয়। আপনি উত্তর দেন। স্পিকার, আরেকটি কারেকশন, এখানে আমার নাম শহীদ উদ্দিন চৌধুরী আনি, উদ্দিনে রস্বীকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার, দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। হোয়াট ইজ ইন এ নেম? গোলাপকে যেই নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই। এ ব্যাপারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। আপনি উত্তর দেন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আলোকে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন করার কার্যক্রম গ্রহণ করেছে। উক্ত কার্যক্রমের প্রধান লক্ষ্য হল গ্রামীণ অর্থনীতির মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন সাধন করা। মাননীয় স্পিকার, উক্ত কর্মসূচির মাধ্যমে দেশের সকল জেলার নদ নদী ও খাল বিলের নাব্যতা পুনরুদ্ধার হবে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সম্পদের বৃদ্ধি এবং নৌ যোগাযোগ ব্যবস্থার সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমেও এই কর্মসূচি সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে মাননীয় স্পিকার। এছাড়াও ভূগর্ভস্থ পানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। এর ফলে একদিকে খরা প্রবণতা কমবে, অন্যদিকে বন্যা ও জলাবদ্ধতা হ্রাস পাবে। মাননীয় স্পিকার, আপনাকে আরও অবগতি করছি, গত 16 মার্চ 2026 তারিখে দিনাজপুর জেলার কাহারোল উপজেলাস্থ শাহপাড়া খাল খনন কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেছেন এবং উক্ত খালের খনন কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে, যা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন শীর্ষক প্রকল্প গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার জনগুরুত্বপূর্ণ খালসমূহ অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি যে বানান বিভ্রাটের কথা বলেছেন, ক্যাবিনেট ডিভিশন থেকে রসিকার দিয়ে আপনার নামের তালিকা এখানে পাঠানো হয়েছে। এনিওয়ে, আমরা উই স্ট্যান্ড কারেক্টেড। এরপর থেকে আমি সংসদ সচিবালয়কে নির্দেশ দিচ্ছি যাতে তার নামটি সঠিকভাবে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে যেন লিখিত করা হয়। জনাব আখতারুজ্জামান মিয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে 1979 সালে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার ইউনিয়নে একটা খাল খনন করেছিলেন। আমার নির্বাচন এলাকায় যে নদী আত্রাই নদী, সেটা 2 ভাগ হয়ে গেছে, একটা আত্রাই একটা কাকড়া হয়ে। সেই নদীতে খাল খনন করে আখিটার দ্বারা এবং চির নদীতে নিয়ে যাওয়া হয়। আমাদের প্রিয় নেতা সেটা খনন করেছিলেন।
পরবর্তীতে সেখানে একটা রাবার ড্যাম হয়, কিন্তু বর্তমানে আত্রাই নদী খনন করার ফলে আমাদের কাঁকড়া নদীতে পানি আসে না, এবং আমাদের যে রাবার ড্যাম আছে সেই ড্যাম প্রজেক্টটা বর্তমানে ফেল করতেছে, এবং আমাদের নেতা যে খালটা খনন করেছে ওই খাল দিয়ে পানি আর চির নদীতেও যায় না, আখিরাটাও যায় না। সুতরাং আমি অনুরোধ করব, হ্যাঁ, যেহেতু ওই ইউনিয়নের মানুষ, আমি আমার নেতা ওই ইউনিয়নে গেছিলেন, যার জন্য ওই নদীটা খনন করার মধ্য দিয়ে আমার নেতার যে কাজটা করেছিলেন সেটাকে আবার দ্রুত চালু করা যাবে কিনা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা 16 তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া খালটি উদ্বোধন করতে যান, তার আগেই আমরা যখন দেখেছি আত্রাই নদী এবং পাশাপাশি কাক্কা নদীর এটাকে এখন আর নদী বলা যাবে না, খাল হয়ে গিয়েছে মাননীয় স্পিকার, এবং এত বেশি পলি জমেছে এখানে। আমরা লক্ষ্য করেছি যদি এই খালটি পুনঃখনন না করা হয় তাহলে ওই উত্তরাঞ্চলে সামগ্রিকভাবে এলাকার জনগণ সুবিধা থেকে, উপকার থেকে অনেক বঞ্চিত হবে। আমাদের নলেজে রয়েছে, আমরা যাচাই বাছাই করব। আমি আশ্বস্ত করতে চাই মাননীয় সংসদ সদস্যকে যে খুব শীঘ্রই এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।